এইবারে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যাকে দুনিয়াতে তোমরা পাগল বলে আখ্যায়িত করেছিলে, দুনিয়ার প্রথম কাতারে যাকে দাওয়াত দাও না, যাকে নেতা নির্বাচন করো না, প্রধানের অতিথির কাতারে তোমরা তাকে দাঁড়াতে দাও না, তোমার কন্যা সন্তানের সঙ্গে তাকে উপযুক্তভাবে বিবাহ করতে দাও না, ওরে বান্দা ওই পাগলটা সেদিন আল্লাহর সম্মুখে গিয়ে যখন দাঁড়াবে, পাগলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবে বান্দারে দুনিয়াতে তোমাকে অনুভূতি শক্তি দেই নাই, তোমার বিবেক দেই নাই, তোমাকে জ্ঞান দেই নাই, ওগো বান্দা এই জন্য মানুষ তোমাকে প্রথম কাতারে তোমাকে আশ্রয় দেয় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আজকে অনুভূতি শক্তি দিয়ে দিলাম, বুঝ শক্তি দিয়ে দিলাম, তোমার বিবেক আমি বস্তুটা দিয়ে দিলাম, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের তোমার যে আমলনামা দিয়েছিলাম এই আমলনামাটা আজকে আর দেখবো না, খুলবো না রে বান্দা। যাও যাও, তোমার জন্য আর কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমাকে আমি সরাসরি জান্নাতের হুকুম দিয়ে দিলাম। একটু উচ্চ স্বরে বলা যাবে সুবহানাল্লাহ। এই পাগলটার কোনো হিসাব লাগবে না। আলেম ওলামা বসে আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করুন, যদি কোনো মানুষ পাগল হয়, সে ব্যক্তির যদি বুঝ শক্তি না থাকে, তার জ্ঞান যদি না থাকে, বিবেক যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইবাদত তার জন্য ছাড় দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদেরকে বিবেক শক্তি দিয়েছেন, জ্ঞান দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যারা এই দুনিয়াতে ভালো মন্দ বোঝে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা তাদেরকে এই দুনিয়াতে আল্লাহর প্রত্যেকটা হুকুম তাদেরকে পালন করতে হবে। হবে না হবে না একটু জোরে বলুন। হবে। এবারে আসি, আমাদের যারা জ্ঞান আছে, যাদের অনুভূতি শক্তি আছে, বুঝ শক্তি আছে, আমরা এখানে প্রত্যেকটা ব্যক্তি বিবেক সম্পন্ন মানুষ, যারা এখানে এসে বসেছি প্রত্যেকের বিবেক আছে। তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের এই দিনাজপুর এলাকায় মানুষ, আমাদের এলাকার ওলামায়ে দ্বীনেরা, তিনারা একটা বিচার বিবেচনা করে তিনারা দেখেছেন বা বলেন, বেশিরভাগ মুফাসসিরকে আমি বলতে শুনেছি যে তিনারা বলেন যে পৃথিবীতে অসংখ্য মুসলমান আছে, তার মধ্যে আমাদের ভারতবর্ষের মাটিতে যে মুসলমান আছে, এই মুসলমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাদেরকে যে উপাসনা ইবাদতের কথা বলেছেন, সবচাইতে উৎকৃষ্ট ঈমান, ঈমানের পরে পরে উৎকৃষ্ট ইবাদতের কথা বলেছেন, তার নাম হলো নামাজ। এই নামাজ পড়ানোওয়ালা ব্যক্তি 100-র মধ্যে 90% এর কথা বলেছেন। আপনাদের এলাকায় হয়তো বেশি আছে, বেশি আছে না কম আছে? বেশি আছে না কম আছে? আমি যখন এসেছিলাম একটা ছেলে বক্তব্য রাখছিল এখানে, তো উনি বলছিলেন, আমি শুনলাম, উনি বলছেন যে আমাদের এলাকাতে দেখি মসজিদের কাতারে 70-80টা করে লোক ধরবে, এরকম মসজিদ তৈরি করা আছে। তো যখন মসজিদে দাঁড়ানো হয় তো মুসল্লি থাকে 4 থেকে 5টা। তো ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছে, তাই তো? তো এখানে দেখা যাচ্ছে মুফাসসিরিনগণ তিনারা বলেছেন 10% লোক নামাজ পড়ে, তাহলে আপনারা বলছেন তার থেকেও কম। আচ্ছা বলুন, নামাজ 10% লোক পড়ুক, 2% লোক পড়ুন, সেটা বড় কথা নয়। আচ্ছা, যে 10% লোক নামাজ পড়ে, এই 10% লোকের নামাজ সঠিকভাবে হয় এবং নামাজ কমপ্লিট ভাবে শিখে তারা নামাজ পড়তে লেগেছে, এই লোক বেশি না যারা জানে না বোঝে না নামাজ পড়ে সেই লোক বেশি? একটু জোরে বলুন। সেটাই বেশি। যাক, আপনারাও আমার সঙ্গে একমত, আমাদের এলাকার লোকের সঙ্গে একমত। তো কেন বেশি? এখন আমি যদি জিজ্ঞাসা করি, এখানে যারা বসে আছেন আমরা প্রত্যেকেই মুসলমান কিনা? সবাই কি বলবেন? মুসলমান। আমরা প্রত্যেকে ঈমানদার না বেঈমান? তাতে কি বলবেন? সবাই আমরা ঈমানদার, বলবেন কিনা? বলবেন। আবার এখন যদি বলি যে আপনারা বলুন কে কে জান্নাতে যেতে চান আর কে জাহান্নামে যেতে চান, তা আপনারা কেউ কি জাহান্নামে যেতে চাইবেন? কেউ চাইবে? চাইবে। যে নামাজ পড়ে সেও জান্নাতে যেতে চায়, যে নামাজ পড়ে না সেও জান্নাতে যেতে চায়, কেউ জাহান্নামে যেতে চাইবে না। ঠিক বলছি না ভুল বলছি?
সবাই জান্নাতের কাতারে দাঁড়িয়ে আছে, সবাই ইমানদারের কাতারে দাঁড়িয়ে আছে। তবে আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে বলতে পারবো না আপনি বেঈমান, আমি আপনাকে আঙ্গুল দিয়ে বলতে পারবো না আপনি জাহান্নামী। তবে কোরআনের ভাষায়, কোরআনের তাফসীরের হাইসিয়াতে ইনশাআল্লাহ আমি প্রমাণ করিয়ে দিতে পারি আপনারা কার ভিতরে ঈমান আছে আর কার ভিতরে ঈমান নাই, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। কোরআনের তাফসীরের হাইসিয়াতে আপনারা নিজেরাই নিজে বিচার করে বলে দিতে পারবেন আপনি ঈমানদার না বেঈমান, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। ঠিক বলছি না ভুল বলছি? আমি এটা প্রমাণ করব ইনশাআল্লাহ। আপনারা যদি আমার সঙ্গে সাথ দেন, একটু বক্তব্য শুনেন, তবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন মসজিদে নববীতে ফজরের পরে তিনি সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে বক্তব্য রাখতেন, বয়ান দিতেন। বিশ্বনবী সাহাবাদেরকে বলতেন, সাহাবারা এই দুনিয়ার জগতের উপরে তোমরা এক আল্লাহকে বিশ্বাস করেছো, নবীকে নবী বলে মেনেছো, নবীকে তোমরা এত সুন্দর মহব্বত করো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল বিনের বান্দাদেরকে বলতো যে এই দুনিয়ার জগতের উপরে সব চাইতে উৎকৃষ্ট আমল, উৎকৃষ্ট ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজের বয়ান দিতেন, সাহাবারা নামাজ পড়তেন। আজকে আমাদের এই দিনাজপুর এলাকাতে লক্ষ্য করুন, যতগুলো মসজিদ আছে এই মসজিদগুলো কত সুন্দরভাবে আমরা তৈরি করেছি, কত সুন্দর করে সাজিয়েছি, মার্বেল দিয়ে, কত সুন্দর করে টাইলস দিয়ে, কত নাক নকশা করে তৈরি করেছি। ঠিক বলছি না ভুল বলছি? মসজিদ এত সুন্দর, কিন্তু এই দুনিয়াতে দেখা যায় মসজিদ কত সুন্দর, অনেক মসজিদে দেখা যায় এসিও লাগানো আছে, গরমের সময় গরম অনুভব করতে পারে না, তারা যখন মসজিদে ঢুকে তো একদম শীতল হয়ে যায়। তবু ওই মসজিদের ভিতরে গিয়ে দেখা যায় সেখানে সব কিছু রেডি আছে, সব কিছুর সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু সেখানে যার অভাব তার নাম হলো মুসল্লি। আছে না নাই? মসজিদে পরিপূর্ণ মুসল্লি হয় না। কিন্তু বিশ্বনবী আমার যে জায়গাটাকে পাল্লালেন বললেন যেখানে মুসলমানদের সমাধানের কথা হয়, ওই জায়গাটার নাম হলো মসজিদে নববী। ওই মসজিদে নববীর মসজিদে নববীটা প্রথম যখন বিশ্বনবীজি শুরু করেন ছিল তালপাতার কুড়ে, তালপাতার কুড়ে তালপাতা দিয়ে সেটা ছাউনি করা ছিল, খেজুর পাতা দিয়ে ছাউনি করা ছিল, মাটির একটা মসজিদ। কিন্তু ওই মসজিদ আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বয়ান রাখতেন, তিনি সেখানে নামাজ পড়তেন, তিনি ইবাদত করতেন, সেখানে তিনি ইমামতি করতেন, বেলাল আজান দিতেন। আর ওই মসজিদে যতগুলো মুসল্লি নামাজ পড়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন এরা হলো কাল কিয়ামতের ময়দানে ফার্স্ট কাতারের মানুষ, তারা হলো জান্নাতি মানুষ। একবার উচ্চ স্বরে বলা যাবে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এলাকায় মসজিদগুলো খুব চাকচক্য, কিন্তু আজকে মসজিদে আমরা নামাজ পড়ি, দেখবেন মসজিদে যে সমস্ত মুসল্লিগুলো যায় এরা এই মুসল্লিগুলো 100% মুসল্লি, যারা নামাজ পড়ে তাদের মধ্য থেকে 80% মুসল্লি, 90% এবং 99% মুসল্লি কোন এলাকায় তারা প্রকৃত পক্ষে আল্লাহকে সন্তুষ্টির আশায় নামাজ পড়ে না এবং তারা কমপ্লিট নামাজ বুঝে পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? যদি বললেন কেন, আপনারা যারা নামাজ পড়েন, আপনারা প্রত্যেকে যারা হানাফি মুযহাবের মানুষ এখানে এসেছেন, নামাজের পরে আমরা হাত দুখানা তুলে আল্লাহর দরবারে মোনাজাত করি, করি না করি না? করি। তা আমরা এই মোনাজাতের সময় একটা কোরআনের আয়াত পড়ি, এটা আমরা দোয়ায় বলি, কোরআনের আয়াত পড়ি। কি পড়ি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। পড়েন না পড়েন না? পড়ি তো? পড়ি। এর মানে মতলব কি আছে অনেকে বুঝে পড়ে, অনেকে না বুঝে পড়ে, অনেকে জানেই না কি বলা হয় এতে, জানে কি না? অনেকে জানেই না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছি আল্লাহ এই দুনিয়াতে তুমি আমাকে ভালাই দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ তুমি আমাকে আখিরাতের ভালাই দান করো, ওয়া কিনা আযাবান্নার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিনতম আগুন, যে আগুন, ওই আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও। কার কাছে বলি? আল্লাহর কাছে বলি। এই প্রার্থনাটা যদি আমরা বাংলায় করি আল্লাহ শুনতে পাবে না? পাবে না?
আল্লাহ কবুল করবে না করবে না? করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা তুমি যে দুনিয়াতে এই মোনাজাতটা করো এটা আরবিতে করো। আবার অনেকে বাংলাতেও বলে আল্লাহ আমি দুনিয়াতে তোমার বান্দা, আমি অবুঝ বান্দা, কিছুই জানি না, মেহেরবানি করে তুমি আমার ইবাদত কবুল করো। আল্লাহ তুমি আমাকে maaf করো, তুমি আমার আব্বা জানকে maaf করো, তুমি আমার আম্মা জানকে maaf করো। বলে না বলে না? এগুলো আল্লাহ কবুল করে না করে না? করে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে দুনিয়াতে তুমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার কথা বলেছেন কে? আল্লাহ। ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে যখন তুমি মসজিদে যাও বা মা বোনেরা বাড়িতে যখন দাঁড়াও, তখন তোমরা মসজিদে অথবা বাড়িতে যখন নামাজের জন্য দাঁড়াও, সর্বপ্রথম আমরা যখন যাই নামাজের পাটিতে দাঁড়াই তখন থেকে এই দোয়া দানি আছে না নাই? আছে। আচ্ছা বলুন, কমপ্লিট নামাজ কে কে জানেন? একটু হাত দুখানা তুলুন তো। একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার দোয়া দানি সমস্ত কিছু জানা আছে? একবার দেখান তো। জানা নাই। কেন? আপনাদেরকে বলি, আমরা যখন যাই নামাজে দাঁড়াই তখন একটা দোয়া আছে, আছে না নাই? একটু কথা বলুন। জানেন আর না জানেন সেটা পরের কথা। আছে না নাই? আছে। যখন আপনি আল্লাহু আকবার বলে সানা বলেন তার আগে আমরা হানাফি মাযহাবের মানুষ নিয়ত করি, যখন যে নামাজ পড়ি সেই নামাজের নিয়ত করি। করি না করি না? করি। কেউ বাংলায় করে, কেউ আরবিতে করে। আমি আসছি বাংলায় করলে কি লাভ, আরবিতে করলে কি লাভ, সে ফায়দা কি আছে ইনশাআল্লাহ আসছে আস্তে আস্তে। তো আমি আপনাদের বোঝাতে চাইছি, অসুবিধা হচ্ছে না তো? মাশাআল্লাহ। এখানে যখন আমরা নামাজে দাঁড়াই তখন আমরা আল্লাহু আকবার বলে যখন সালাম আদি তখন আমরা একটা দোয়া পড়ি। দোয়ায়ে সানা বলা হয়। কি বলা হয়? দোয়ায়ে সানা। এই দোয়ায়ে সানা আমরা পড়ি। এই পড়তে কে বলেছে? কথা বলুন। আমরা পড়ি। তো পড়ার সময় এইটা যদি আমরা আরবিতে না পড়ে যদি বাংলায় পড়ি হবে? এই কথা বলুন। হবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলছে বান্দা তুমি সানা বাঁধার পরে সর্বপ্রথম আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা শুরু করো। এই যে সূরা ফাতিহা আমরা পড়ি, সূরা ফাতিহার যে মানে মতলব সেগুলো যদি আমরা বাংলায় বলি নামাজের মাধ্যমে, নামাজ হবে? একটু কথা বলুন। হবে না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোরআনকে নাজিল করেছি কোন ভাষায়? কথা বলুন। আপনারা যারা বাংলাভাষী মানুষ তারা অন্তত এটুকু বোঝেন যে কোরআনটা কোন ভাষায় লেখা আছে, এটুকু তো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ভাষায় কোরআন নাজিল করেছেন? আরবি ভাষায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে বান্দা তুমি যখন নামাজ পড়বে তো নামাজ পড়ার সময় তোমাকে আরবি ভাষায় সূরা ফাতিহা পড়তে হবে, নচেত তোমার নামাজ হবে? হবে না। শুধু তাই নয়, তুমি যে নামাজের সময় সূরা ফাতিহাটা পড়বে এই সূরা ফাতিহা পড়ার সময় তোমাকে কমপ্লিট সূরাটাকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। এর মধ্যে ভুলভাল থাকলে চলবে? জোরে বলুন। চলবে? চলবে না। একজন চাচা এসে বলছে হুজুর আমাকে নামাজের কথা একটু বলুন না, শুনি কোন কোন নামাজে কি কি সূরা পড়তে হয়। আমি বলছি চাচা আপনি কি কি সূরা জানেন? তো ওনাকে আমি বলছি সূরা ফাতিহা থেকে শুরু করুন, ফাতিহাটা পড়েন। তো অনেকক্ষণ ধরে বসে আছে, ও খুঁজেই পাচ্ছে না ফাতিহা কি, ও জানেই না। তো লাস্টে বলছে বাপ আমি বুঝতেই পারছি না ফাতিহা কি। তো আমি বলছি আপনি কোন কোন সূরা আগে পড়েন, নামাজের মধ্যে কোন সূরাটা আগে পড়েন? বলছি কেন আলহামদু, মানে ফাতিহা জানেন না, আলহামদু জানেন। আচ্ছা বলুন আলহামদু বলে যদি কোন সূরা শুরু করেন তো এটা আল্লাহর শুকরিয়া করা হবে? আলেম ওলামা বসে আছে, জিজ্ঞাসা করুন আলহামদু এই বলে কোন সূরা আছে? এর কথা বলুন। নাই। এইবারে আপনারা যারা নামাজ পড়েন যখন আপনি সূরা ফাতিহা শুরু করবেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করার কথা বলা হয়েছে যে আল্লাহর প্রশংসা করা হচ্ছে আলহামদুলিল্লাহ। আর যদি আমি বলি আলহামদুলিল্লাহ নামাজ হবে? কথা বলুন। আলহামদু একটা মানুষের নাম আমরা দুনিয়াতে শুনতে পাই, ঠিক বলছি না? বলবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা শুধু আলহামদু যদি দিয়ে আপনি শুরু করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা তুমি যখন আমাকে ডাকবে ভক্তির সঙ্গে ডাকবে এবং বিশুদ্ধভাবে ডাকবে, তার মধ্যে যেন কোনো গলদ না থাকে, বিশুদ্ধভাবে ডাকবে। তো
তো ওই সময় যদি আমরা ডাকার সময় ধরুন আপনার একজনের নাম হলো আব্দুল্লাহ, আর সে ব্যক্তি আপনাদের গ্রামের ছেলে, আপনার প্রয়োজন, আপনি তাকে ডাকছেন, এই আব্দুল্লাহ শোনে দিকে, ও খুশি হবে না বেজার হবে? এরকম ধরনের ডাক মানুষ ডাকে না ডাকে না? ডাকে। তো এই ধরনের ডাকলে সে খুশি হয় না বেজার হয়? বেজার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তোমরা যখন আমাকে ডাকবে তো বিশুদ্ধভাবে ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি সন্তুষ্ট হয়ে তুমি একটা আরবি অক্ষর যদি সঠিকভাবে উচ্চারণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আরবি অক্ষরকে উচ্চারণ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামাতে এক্সট্রা শুধু আরবিটা অক্ষরটা তুমি সঠিকভাবে উচ্চারণ করেছো, এই জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক্সট্রা 10টা নেকি তোমার আমলনামায় লিখে দিই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আমি ভুল পড়ি তার বিপরীত হবে না? হবে না? একটু কথা বলুন। হবে। অনেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে যেভাবে সাজিয়েছেন, যেভাবে বলেছেন, আমরা সূরা ইখলাস প্রায় জনাই জানি, মানে অধিকাংশ মানুষ জানে, সে সঠিক হোক বেশি হোক জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে তিনার পরিচয় দিয়েছেন। আর এখানে আমরা যখন তেলাওয়াত করি অনেকে পড়ি কুল আর অনেকে পড়ি কুল। কোনটা সঠিক? কুল। যে শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন, হে নবী আপনি বলুন কুল, হে নবী আপনি বলুন। আর যদি বলা হয় কুল, তাহলে এখানে কুল শব্দের অর্থ হলো খাওয়া, আর এখানে কুল শব্দের অর্থ হলো বলা। এই খাওয়া আর বলার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। তাহলে সূরা একটা ইখলাস সঠিকভাবে আমরা পড়তে পারি না। মুসলমান আমরা নামাজি 5 ওয়াক্ত বলে দাবি করি এবং জান্নাতের কাতারে দাঁড়িয়ে আছি। আপনি আমি বলি এই নামাজ পড়ে এইরকম অশুদ্ধ কোরআন তেলাওয়াত করে আমরা যদি নামাজ আদায় করি, ওই নামাজে আমরা জান্নাতে যেতে পারবো? এটা কথা বলুন। কিন্তু আমরা জান্নাতে যেতে চাই না? চাই না? চাই। তাহলে আমাদেরকে বিশুদ্ধভাবে শিখার প্রয়োজন আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাদেরকে সর্বপ্রথম এই যে ডাক্তার বানানো, মাস্টার বানানোর চেতনা তোমরা দুনিয়াতে আগে তৈরি করেছো, এইটাকে তৈরি সর্বপ্রথম না করে তোমাদের হৃদয়ের মধ্যে এইটা সর্বপ্রথম তৈরি করবে। যখন তুমি বাচ্চা প্রসব করবে, কোন মা এই দুনিয়াতে যখন সন্তান জন্ম দেবে, পিতা পৃথিবীতে যখন সন্তান আসবে সুস্থ সবল অবস্থায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওয়াদা করো এবং নেকভাবে আল্লাহর কাছে ওয়াদা করো, আল্লাহ আমার সন্তানটাকে সর্বপ্রথম আমি 2 থেকে 2.5 বছর বা 3টে বছর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শিক্ষা নেওয়ার জন্য আমি মক্তব বা মাদ্রাসায় পড়তে দিব, যাতে সে দুনিয়াতে কোরআনটাকে শুদ্ধভাবে শিখতে পারে এবং বাকি জিন্দেগিটা যে ইবাদত করবে এটা নির্ভেজাল ভাবে সে যেন ইবাদত করতে পারে। এই আশায় আমি 2টা থেকে 3টা বছর আমি মক্তবে বা মাদ্রাসায় পড়তে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে যদি আপনার ছেলেটা বর্তমান জামানাতে আমাদের এলাকাতে নদিয়া ডিস্ট্রিক্ট বা মুর্শিদাবাদে এটা চালু আছে, একটা ছেলে 6 বছর বয়স না পূর্ণ হলে স্কুলে ভর্তি নেবে না। আপনাদের এখানে কি চালু আছে? এটাই তো। তো এখানে 6 বছর বয়স পূর্ণ হতে যতদিন না হবে ততদিন তারা স্কুলে ভর্তি নেবে না। তারা আমরা কি করি, তার আগে আমাদের যাদের চেতনাটা বড় বড় যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, তারা কি করি, বাচ্চার মুখ থেকে কথা ফোটার আগে, বাক্য ফোটার আগে ঠিকঠাক মা বাপই বলতে পারে না, সে ঠিকঠাক কথাই বলতে পারে না, একটা ধমক দিলে মুতে ফেলবে। ওই ছেলেটাকে নিয়ে আমার এত বড় স্বপ্ন, তাকে আমরা ইংলিশ মিডিয়ামে ভর্তি করে সকালবেলা উঠে একবারে এক ব্যাগ ভর্তি একটা বই, আবার তার মধ্যে প্রায় 500, 250, 350 এরকম একটা পানির বোতল, তারপর একটা টিফিনে খাবার, তার ব্যাগটা ভর্তি করে ঝুলিয়ে দিয়ে তাকে আমরা ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিই। দেয় না? দেয় না? আপনাদের এলাকায় চালু আছে না নাই? আছে। তো ভাই মহতারাম, আমার বোঝানোর উদ্দেশ্য এতটুকু, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের নবী বলেছেন এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই শব্দ কটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের তাফসীর করতে গিয়ে তাফসীর কারক লিখেছেন এটা 10টা শর্ত আছে এই জায়গায়। এই 10টা শর্তের কথা যদি বলি এখন সারা রাত ধরে বলবো, শেষ হবে
না। এই জন্য আমি এত কিছু আপনাদের সামনে এখন বলতে পারছি না খোসা ছাড়িয়ে। এই জন্য আমি আপনাদেরকে বলবো ভাই মাতারাম, সর্বপ্রথম আমাদের ডিউটি হলো একটা ছেলে যখন জন্ম দেব তাকে নিয়ে আমাদের স্বপ্ন হবে 6 বছরের পর থেকে তার আগে আমরা তাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করব এবং দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন যদি কোন মুসলমানের ব্রেনের মধ্যে ঢোকে, কোন সন্তানের ব্রেনের মধ্যে দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার মস্তিষ্ক, তার ব্রেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেবেন। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রোগমুক্ত জীবন দেবেন। এই দুনিয়ার জগতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্মৃতি শক্তি আরো বৃদ্ধি করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সর্বপ্রথম কোরআন শিক্ষা দিতে হবে, আমরা দেব তো ইনশাআল্লাহ। নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওয়াদা করতে হবে।